দীর্ঘ ৫ মাস পর আবারও পর্দায় জ্বলছে নতুন আশার আলো। আসন্ন ঈদুল ফিতরে শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে খুলতে যাচ্ছে ৫২ বছরের পুরনো মধুবন সিনেপ্লেক্সটি। সময়ের পরিবর্তনে আধুনিক রূপ পেলেও ভালো সিনেমার অভাবে গত বছরের ১৮ সেপ্টেম্বর লোকসান গুনতে গুনতে বন্ধ হয়ে যায় সিনেপ্লেক্সটি। বন্ধ সময়টাতে এটি ব্যবহৃত হয় কমিউনিটি সেন্টার হিসেবে। আমরা তো আসলে একরকম প্রকার আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা হয়তো সিনেমা হলটা চালাবো না, কিন্তু বর্তমান যে নির্বাচিত সরকার দেশে আসার পরে আমরা একটা হোপ ফিরে পাই, যে আশা করছি যে আমরা আবার সিনেমা হল চালাতে পারবো এবং কন্টিনিউয়াসলি চালাতে পারবো, বিকজ গভর্নমেন্ট আমাদেরকে হয়তো সাপোর্ট দিয়ে যাবেন। 10 বছর হলে চাকরি করতেছি, জন্মলগ্ন থেকে। এখন চালুটা হলে পরে আমরা বাঁচি, স্টাফেরাও বাঁচে, আমরাও বাঁচি। একটু সিনেমার দিকেও নজর দিলে আমাকে সুবিধা হয়। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। একসময় এই প্রেক্ষাগৃহ হাউসফুল ছিল প্রিয়তমা, তুফান, বরবাদ ও তাণ্ডবের মতো সিনেমায়। এমনকি বলিউডের জওয়ান প্রদর্শনীতেও ছিল দর্শকের উপচে পড়া ভিড়। কিন্তু এরপর আর তেমন ব্যবসা সফল সিনেমা আসেনি। লোকসান কাটিয়ে উঠতে সরকারের নীতিগত সহযোগিতা জরুরি, এমনটাই বলছে মালিক পক্ষ। কোন ছবি নেই, হল চলে না, কর্মচারী বেতন দিতে পারি না, ইলেকট্রিসিটি বিল দিতে পারছি না। এই জন্যে ওটা আপাতত আমি একটা কমিউনিটি সেন্টার হিসেবে ট্রায়াল হিসেবে আমি চালু করলাম, যে কর্মচারী বেতনটা দিতে পারি। আর দেখা যাক পরবর্তীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে তাহলে আমি আবার হল চালু করব। তো আল্লাহর রহমতে যাই হোক নির্বাচিত সরকার আসছে, এবং এটা যে সরকার এসছে সেই সরকার আমাদের পরীক্ষিত। ওনাদের সময় আমরা হল চালিয়েছি, খুব ভালো চলেছে, এবং আমি সেই আশা নিয়ে আবার ঈদে হলটা ওপেন করতে যাচ্ছি। এদিকে স্থানীয় প্রতিনিধিরাও বলছেন, দীর্ঘদিনের এই সাংস্কৃতিক ধারাবাহিকতা টিকিয়ে রাখতে প্রয়োজন যথাযথ সরকারি সহযোগিতা। তো এখন যেহেতু নতুন সরকার আসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, ওনার নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে। উনি একজন হিন্দু ব্যক্তিকে শিল্প আপনার মন্ত্রী করেছেন, সাংস্কৃতিক মন্ত্রী করেছেন, তো নিতাই রায়চৌধুরী। আমি তাকেও বলবো, তার উদ্দেশ্যেও বলবো যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেন আমাদের এই বগুড়া এই যে সিনে কমপ্লেক্সটি যাতে আবার পুনরায় চালু হয়, তার জন্য তার কাছে সহযোগিতা চাবো, সরকারের কাছে সহযোগিতা চাবো। লোকসানের অধ্যায় পেছনে ফেলে নতুন স্বপ্নে শুরু হচ্ছে মধুবন সিনেপ্লেক্সের পথ চলা। ঈদের পর্দায় দর্শকের সাড়া পাওয়ার অপেক্ষায় এখন বগুড়ার এই আধুনিক প্রেক্ষাগৃহ। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।